بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب وفود الأنصار إلى النبي صلى الله عليه وسلم بمكة وبيعة العقبة قال حدثنا يحيى بن بكير قال حدثنا ليس عن عقيل عن ابن شهاب وحدثنا أحمد بن صالح قال حدثنا أنبسة قال حدثنا يونس عن ابن شهاب قال أخبرني عبد الرحمن بن عبد الله بن كعب بن مالك رضي الله عنه أن عبد الله بن كعب وكان قائد كعب حين عمي قال سمعت كعب بن مالك يحدث حين تخلف عن النبي صلى الله عليه وسلم في غزوة تبوك بطوله قال ابن بكير في حديث ولقد شهدت مع النبي صلى الله عليه وسلم ليلة العقبة حين تواسقنا على الإسلام وما أحب أن لي بها مشهد بدر وإن كانت بدر أذكر في الناس منها সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 29শে রজব 1446 হিজরি মোতাবেক 29শে জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারীদের মর্যাদা ফজিলত সম্পর্কে পর্ব নম্বর 14। বিষয়বস্তু এই অধ্যায়ে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 43 নম্বর অধ্যায় এই পর্বের বাবু ওফুদিল আনসার এলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারীদের বিভিন্ন প্রতিনিধি দলের আগমন। কোথায়? মক্কাতুল মুকাররমে, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে কত বছর ছিলেন? কত বছর? 13 বছর। এই সময়ে মদিনায় ইসলামের দাওয়াত পৌঁছে যায়। যখন পৌঁছে যায় তারা দূর থেকে শুনে শুনে মাধ্যম দিয়েই বেশ কিছু মানুষ, সৎ প্রকৃতির মানুষ, ভালো মানুষ, তারা
ইসলাম গ্রহণ করে এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখা করে গোপনে রাতের অন্ধকারে ঝুঁকিপূর্ণ অবস্থায়। কারণ নেতৃত্ব সেখানে কাফের জালেমদের, যারা কোনো ব্যক্তি সম্পর্কে যদি জানতে পারে যে ইসলাম গ্রহণ করেছে তাহলে তার উপর জুলম অত্যাচারের শেষ নেই। সেই রকম প্রতিকূল অবস্থায় এসে তারা দেখা করেন মেনা থেকে মক্কার দিকে আসতে, জামরাতের পরে দুই দিক থেকে পাহাড় সংকীর্ণ হয়ে আসছে। ওই রকম জায়গাগুলোকে আকাবা বলা হয়। আঁকা মানে ঘাঁটি, ঘাঁটি শব্দটি আমরা ব্যবহার করি কিন্তু হয়তো ওই অর্থে করি না। হ্যাঁ, আপনার সেনাবাহিনীর ঘাঁটি বলছেন, তাই না? কিন্তু ঘাঁটি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে খুব সংকীর্ণ জায়গা, সংকীর্ণ পথ, আর যেখানে চোখের আড়ালে দেখা সাক্ষাৎ করা যেতে পারে, তাও রাতের অন্ধকারে, আবার মক্কার বাইরে মেনার কাছাকাছি। সেখানে দেখা করেছিলেন তারা। প্রথম আকাবার বায়াত হয়, দ্বিতীয় বায়াত হয়, এইসব সিরাতুন নবীতে বিস্তারিত আলোচনা করেছি। এই বায়াতগুলির আগে 6 জন প্রথম দেখা করে গিয়েছিলেন, আর তারপরে পরের বার 12 জন আসলেন, তারপরে 70-এর বেশি এসে তারা ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত শপথ করে গেছিলেন। জি, দুটো বায়াত, দুটো শপথ হয়ে থাকে। এইভাবে তারা মদিনায় গিয়ে আবার যারা মদিনায় রয়েছে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। আর অনেক নারী পুরুষ আওস এবং খাজরাজ বংশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেই তারা ইসলাম গ্রহণ করেছিলেন। মদিনায় যথেষ্ট সংখ্যায় ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন রাসূলুল্লাহ আগমনের পূর্বেই। তো আনসারীদের একটি ফজিলত মর্যাদার দিক। জি, 3000, হ্যাঁ, বলছেন যে মক্কায় নবী সাল্লাল্লাহু সাথে আনসারীদের বিভিন্ন প্রতিনিধি দলের আগমন বা সাক্ষাৎ, ও বাইআতুল আকাবা এবং আকাবা নামক বায়াত শপথ ইসলামের জন্য। 3889 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আবদুল্লাহ বিন কাব বিন মালিক। কাব বিন মালিক প্রখ্যাত সাহাবী, যার ঘটনা রয়েছে বিশেষভাবে তবুক যুদ্ধে যে 3 জন যাবো-যাচি করে আর যেতে পারেননি, কিন্তু তারা খাঁটি মুমিন ছিলেন, তাদের অন্যতম তিনি। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছিলেন এবং কোরআনে কারীমে তাদের তওবার কথা আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই কাব বিন মালিকের ছেলের ছেলে আব্দুর রহমান, আব্দুর রহমানের বাবার নাম আবদুল্লাহ, আবদুল্লাহ বাবার নাম হচ্ছে কাব বিন মালিক, প্রখ্যাত সাহাবী আনসারী। তিনি আনসারী। তিনি বলছেন আন্না আবদুল্লাহ ইবনে কাব, কাবের ছেলে আবদুল্লাহ, ওয়াকানা কায়েদা কাব, তিনি কাব বিন মালিক সাহাবীকে নিয়ে বেড়াতেন সাথে করে। কেন? হিনা আমিয়া, যখন তিনি অন্ধ হয়ে গেছিলেন। তাহলে কাব বিন মালিক এমন একজন সাহাবী যিনি শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, 2 চোখের অন্ধ হয়ে গেছিলেন। তো এইরকম ব্যক্তির জন্য একজন কি লাগে? সহযোগী লাগে। এই সহযোগী আরবিতে কায়েদ বলা হয়। কায়েদ মানে লিডার, যে লিড করে। কায়েদ কথাটি আমরা সব ক্ষেত্রে ব্যবহার না করলে, বিশেষ করে পাকিস্তান আমলে কথাটি খুব প্রসিদ্ধ ছিল, কায়েদে আজম। আপনারা বলেন ঠিকই, হয়তো নাম শুনে শুনে পরম্পরা বাপদাদাতে শুনে এসেছেন যে কায়েদে আজম একজন নেতা ছিল, হ্যাঁ, যে পাকিস্তানের জন্য সে আন্দোলন করেছিল। আন্দোলন করুক আর নাই করুক, তাকে সে প্রথম রাষ্ট্রপতি হয় আর কি। কিন্তু সেই ব্যক্তি কুখ্যাত একজন শিয়া ছিল, সে কোনো মুসলিম ছিল না। জি, শিয়া রাফেজি ছিল। জি, যার ফলে পাকিস্তানের ভাগ্যে কোনো ভালো কিছু জুটেনি। সৎ নেতৃত্ব না হলে, অসৎ নেতৃত্ব দিয়ে আর কী বা হবে? শুধু ভূখণ্ড নেনির কি কাজ হবে? কিছুই হয়নি, শুধু ভাগ করে নেওয়া হয়েছে, লাভ কিছুই হয়নি। না পাকিস্তানে ইসলাম কায়েম হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে, না বাংলাদেশই কায়েম হয়েছে। অথচ তখনকার স্বপ্ন ছিল জনগণের, যারা রক্ত দিয়েছিল, যারা জুলমের শিকার হয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই সময় শহীদ হয়েছে মুসলিমরা, কাফেরদের হাতে, ইসলাম বিদ্বেষীদের হাতে, হিংসুকদের হাতে, শত্রুদের হাতে। কিন্তু সে আশা পূরণ হয়নি। বড়ই দুঃখজনক, বেদনাদায়ক এসব ইতিহাসগুলি। জি,
পাকিস্তানের ইতিহাস অথবা যেটা বলবেন যে পার্টিশনের ইতিহাস, বিভাজনের ইতিহাস, দেশ ভাগের ইতিহাস বড়ই বেদনাদায়ক। জি, জ্ঞানী গুণীদের জন্য, যাদের সম্পর্কে জ্ঞান রয়েছে। কিছু হয়নি, লাভ কিছুই হলো না, শুধু নেকড়ে বাঘের সামনে অসহায় ছাগলদেরকে ফেলে চলে গেল। আশা করি আমার ভাষা বুঝতে পারছো। ভারতের সব মুসলিমকে উঠিয়ে নিয়ে যেতেও পারেননি, আর নেকড়ে বাঘদের সামনে এদেরকে রেখে চলে গেছেন। আচ্ছা, গেলেন তো গেলেন, এত বড় কোরবানি দিয়ে গিয়ে যদি ইসলামটা কায়েম করতে পারতেন রাষ্ট্রীয় পর্যায়ে, তাও একটা শ্রম সার্থক হইত, তাও হইল না। তো হইলটা কি? জমি নিলেন, কী ফায়দা করলেন? এরকম জমি মেলা আছে মুসলমানদের কাছে। আফ্রিকায় অনেক দেশ রয়েছে, এশিয়াতে অনেক মুসলিম দেশ আছে। যেসব দেশে ইসলামী আইনের বাস্তবায়ন নেই সেসব মুসলিম দেশ মেজরিটি, অথবা মুসলিম শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হচ্ছে, ব্যাস। হ্যাঁ, রং বদল হচ্ছে, অবস্থার কোনো পরিবর্তন নেই, কালার পরিবর্তন হচ্ছে। একজন ছিল, হ্যাঁ অসৎ, ও গেছে, আর একটা অসৎ এসছে, এর বেশি কিছু হয়নি। আল্লাহ হেফাজত করুক। কায়েদ মানে তাহলে লিডার। এইখান থেকে ড্রাইভিং লাইসেন্সকে সৌদি আরবে কেয়াদা বলা হয়। হ্যাঁ হ্যাঁ, কেয়াদাও লেখা থাকে আর সিয়াকা দুটো লেখা থাকে ড্রাইভিং লাইসেন্সকে। রকসাতুল কেয়াদা, যে মাদ্রাসাতুল কেয়াদা ড্রাইভিং স্কুল লেখা আছে দেখুন আরবিতে, মাদ্রাসাতুল কেয়াদা। তো ড্রাইভারকে সায়েকও বলা হয় আর ড্রাইভারকে কায়েদও বলা হয়, কারণ সে গাড়ি লিড করে। লিড করে হচ্ছে কেয়াদা। ওয়াকানা কায়েদা কাব, কাব বিন মালিক তার বাবা, তো বাবাকে টেনে নিয়ে বাড়াতেন, তার সহযোগী ছিলেন। এখানে শাব্দিক অর্থ টেনে নিয়ে বাড়া, তো শাব্দিক অর্থ করার জন্য করলাম, কিন্তু সুন্দর লাগে না শুনতে। তার সহযোগী ছিলেন ভাব অর্থ, কিন্তু সহযোগী মানে মুতাআওয়ান হয় শাব্দিক অর্থ। যে হে নামিয়া, যখন তিনি দুই চোখের অন্ধ হয়ে গেছিলেন, কালা সামেতো, ছেলে আবদুল্লাহ বলছে আমি শুনেছি কাব বিন মালিক আমার আব্বার কাছে রাদিয়াল্লাহু আনহু ইউহাদ্দিসু, তিনি হাদিস বর্ণনা করেছেন ঘটনা, হিনা তাখাল্লাফা আনিন নবী, যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছিয়ে থেকে গেছিলেন, পশ্চাতে থেকে গেছিলেন, ফি গাজওয়াত তাবুকের যুদ্ধের সময়কালে। তাবুকের যুদ্ধের সময় খেজুর বাগানে খেজুর পেকে এসছে আর অভাব রয়েছে, প্রচণ্ড গরমের দিন। আচ্ছা, বাগানের এই খেজুরগুলি একটু সামলে নিই, একটু দেখে নিই, আর তারপরে গিয়ে একটু ছুটে যাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে মিলিত হব। কিন্তু যাচ্ছি করতে করতে একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল করে আর যেতে পারলেন না। গিয়ে পাবো কোথায় এ মরুভূমি? তখন তো আর এরকম রাস্তা নেই যে দিব স্পিড, আর গেছেন আপনি হয়তো 200 কিলোমিটার আগে আছেন, তারপরে গিয়ে ধরে নিলাম আপনাকে, পেয়ে গেল, তাই না? না, তুই তেমন তো নয়। সে পাহাড় আর মরুভূমিতে সে 700-800 কিলোমিটার সফর, মদিনা থেকে তাবুক সবচেয়ে দূরের যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এ তাবুকের যুদ্ধই ছিল। বেতুলেহি মানে হাদিসটি লম্বা হাদিস মনে করছে, তুল, হ্যাঁ তউইল থেকে, তউইল মানে লম্বা, লম্বা দীর্ঘায়িত হাদিস বর্ণনা করেছেন। লম্বা হাদিস অন্য জায়গায় এসছে। ইবনে বুকাইর বর্ণনাকারী বলছেন ফি হাদিসে, তার হাদিসে তার বিভিন্ন বর্ণনাকারী রয়েছে, তার মধ্যে একজন ইবনে বুকাইর রয়েছেন, ইয়াহইয়া ইবনে বুকাইর, ইমাম বুখারীর ওস্তাদ। কালা হাদাসে ইয়াহইয়া ইবনে বুকাইর। আর একজন ইমাম বুখারীর ওস্তাদ রয়েছেন আহমদ ইবনে সালেহ। 2 সনদে হাদিসটি এসছে। বলছেন ওয়ালাকাদ শাহিদতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল আকাবা। কাব বিন মালিক বলছেন যে আমি তাবুক যুদ্ধে যাচ্ছি করে যেতে পারিনি, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম আকাবার রাত্রে। ওই যে ঘাঁটিতে, মেনার ঘাঁটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন গিয়ে দেখা সাক্ষাৎ করেছিলেন আর বায়াত করেছিলেন, তাদের একজন আমি ছিলাম মদিনা থেকে গিয়ে। হেনা তাওয়াসাকনা আল ইসলাম, যখন আমরা ইসলামের ওপর অটল থাকার জন্য অঙ্গীকার করেছিলাম, অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জি, চুক্তি শক্ত করা। জি, তাওয়াসাকনা। ওয়ামা ওহিব্বু আন্নালি বিহা মাশহাদা বদর। আর এই আকাবার ঘাঁটিতে যে বায়াতটি ছিল ইসলামের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করার, এটি এত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। প্রতিকূল অবস্থায় কাফেরদের মাঝে গিয়ে, মক্কায় গিয়ে, যেখানে চারিদিকে কাফের
আর কাফেরদের নেতৃত্ব, সেখানে গিয়ে জানতে পারলে তো মেরে দিত। যদি জানতে পারতো একটু যে হ্যাঁ অমুক জায়গায় মদিনার লোকেরা এসছে, ইসলাম গ্রহণ করতে এসছে, অথবা ইসলাম গ্রহণ করে নিয়েছে, বায়াত করতে এসছে, শপথ করতে এসছে ইসলামের, তাহলে একজনও বেঁচে ফিরত না, একজনও ফিরত না, সবকে মেরে ফেলতো মক্কার কাফেররা। পক্ষান্তরে বদরের যুদ্ধে না, সবাইকে মারতে পারেনি, বরং তারাই মার খেয়েছে, তারাই পরাজিত হয়েছে কাফেররা। এই জন্য বলছেন যে আকাবার রাতে যখন আমরা ইসলামের ওপর অটলতার জন্য কি করেছিলাম, অঙ্গীকার করেছিলাম। আর এই যে ঘটনাটি আকাবার ঘাটির যে বায়াত শপথ, ওমা ওহিব আন্নালি বেহামা সাদা বাদর, আমি এইটা পছন্দ করি না বা প্রাধান্য দিই না যে এই আকাবার ঘাটির বায়াতের বিনিময়ে বদরের উপস্থিতি হোক। অর্থাৎ একদিকে বদরে অংশ নেওয়া, মুজাহিদ হিসাবে জেহাদে যারা 313 জন গেছেন তাদের একটা মর্যাদা, বড় মর্যাদা আছে তাদের, 313 জন সাহাবীর মর্যাদা, আশরা মুবাশশারের পরে তাদের মর্যাদা, 10 জন জান্নাত সুসংবাদপ্রাপ্ত সাহাবা ইকরামদের পরেই বদরের যারা প্রথম জেহাদে শরীক হয়েছে 313 জন, তাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, এই ওহী কথা হাদিসে রয়েছে যে এ মালুম আসে, তুমি যারা বদরে উপস্থিত হয়েছে এরপরে যা আমল করবে করো, কাদ গাফারতু লাকুম, তোমাদেরকে অগ্রিম মাফ করে দিলাম, মাফ করে দিলাম, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, মাফ করে দিলাম। তার মানে এই নয় যে তারা তারপরে আর 5 ওয়াক্ত ফরজ পড়তেন না, মাফ হয়ে গেছিল না। আল্লাহ জানছেন অন্তর্যামী, এরা জীবনে বেনামাজি হবে না, জীবনে ফরজ ওয়াজিব ছাড়বে না, জীবনে এরা হারাম কাবিরায় লিপ্ত হবে না। হ্যাঁ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন আলিমুল গায়ব আল্লাহ অগ্রিম ঘোষণা করেছেন, আজকেও এইরকম লোক আছে ওই মর্যাদার না থাক যে সারা জীবন ঈমান ইসলাম তাওহীদ সুন্নাতের উপর থাকবে, আর আল্লাহ রাব্বুল তার সম্পর্কে জানছেন যে এই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি নিয়ে কি হবে, দুনিয়া থেকে বিদায় নেবে, আমার কাছে আসবে। কিন্তু আজ ওয়াহির দরজা খোলা নেই যে আল্লাহ কোনো সার্টিফিকেট দেবেন, এই জন্য আমাদের কারো সার্টিফিকেট নেই, কারো সার্টিফিকেট নেই। শেষ মুহূর্তে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যেতে পারে, যতই ভালো মানুষ হোক না কেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওয়াহির দরজা খোলা ছিল, এই জন্য সেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে 313 জন বদরে যারা শরীক হয়েছে যারা, সবাইকে আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, তারা সকলে জান্নাতি। তাহলে বদরের একটা মর্যাদা, বদরি সাহাবী, এই জন্য সাহাবায়ে কেরামদের প্রসিদ্ধ ছিল যে অমুক বদরি সাহাবী, ওকানা বদরিয়ান, তিনি বদরি সাহাবী। বদরি সাহাবী মানে বদরে যে 313 জন শীর্ষস্থানীয় সাহাবী শরীক হয়েছেন প্রথম জেহাদে, তাদের অন্যতম একজন তিনি। জি, এই যে মর্যাদা, তো কাব বিন মালিক তিনিও বদরে হাজির হয়েছেন, আর আকাবার রাতেও হাজির, 2 মর্যাদা তিনি হাসিল করেছেন, বদরের মর্যাদা হাসিল করেছেন, আর এই আকাবার বায়াতেও তিনি উপস্থিত হয়েছেন। বলছেন যে দুটোকে যদি পাশাপাশি তুলনা করা হয় তো আমি বদরের উপস্থিত হওয়াকে, অংশ নেওয়াকে এই আকাবায় বায়াতে উপস্থিত হওয়ার চাইতে বেশি প্রাধান্য দিই না, ফজিলতের মনে করি না। কেন? যেমনটা বললাম যে মক্কায় কত সংকটপূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল, জানতে পারলে একজনও সেখান থেকে ফিরে আসতো না, সবগুলিকে জবাই করে দিত, কারণ অল্প কয়জন আর তাদের ঘরে পেয়েছে, মক্কাতেই পেয়ে গেছে তাদেরকে, তাই না? কিন্তু এখানে বদরে তাদেরকে প্রস্তুতি নিয়ে আসতে হয়েছে, তারপরে তারা ছিল 1000, আর ওখানে সবাই আছে মক্কাতে, ওরা চারিদিক থেকে 100 জন ঘেরলে তো শেষ করে দেবে সবকে। তো বলছেন ওয়াইন কানাত বাদরুন, যদিও বদরের যুদ্ধটি আজকারা ফিন্নাস মিনহা, এই আকাবার ঘাঁটিতে বায়াতে উপস্থিত হওয়ার যে ঘটনা তার চাইতে বেশি জনসমাজে বেশি আলোচিত, কোনো একটি বিষয়ের আলোচনা বেশি হয় কিন্তু তার চাইতে অন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়। দেখেন, ভাইরাল বক্তাদের আলোচনা অনেক বেশি হচ্ছে, কিন্তু ভাইরালদের দ্বারা মুসলিম উম্মার যে ফায়দা হয় তার চাইতে বেশি এমন এক ব্যক্তির দ্বারাও ফায়দা হইতে পারে যে ভাইরাল নয়।
সে সাইলেন্ট কাজ করে যাচ্ছে, সে খ্যাতি চাই না, হ্যাঁ, সে ভাইরাল হতে চাই না, জি, সে এত গ্যাদারিং চাই না, কিন্তু ভিত মজবুত করছে। বড় বড় আলেমরা রয়েছেন যাদেরকে সোশ্যাল মিডিয়াতে কেউ চেনেন না, কিন্তু তার আপন জায়গায় যেটুকু ইখলাসের সাথে কাজ করছেন সেটাকে যদি এই ভাইরালগুলোর সাথে তুলনা করে, ভাইরালগুলোর অধিকাংশের আকিদাই বরবাদি, আকিদাই সর্বনাশ, মানহাজ সর্বনাশ। সাহাবায়ে কেরামদের আদর মতাদর্শ বুঝে না, সালাফদের মানহাজ মানে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন বুঝে না, মানে যুগের সাথে তাল দিয়ে চলে। এখন পরিস্থিতি বদলেছে, সুতরাং তারও গিরগিটের মতো রং বদলে গেছে। 15-16 বছর একরকম রং ছিল গিরগিটের, আর এখন কি হয়ে গেছে, ও গিরগিট আর রং পাল্টিয়ে দিয়েছে। না, আলেমের রং পাল্টাবে না। আমার মানহাজ গণতন্ত্র সম্পর্কে একই, যে কোনো পরিস্থিতিতে আমার মানহাজ, হ্যাঁ, নেতৃত্ব সম্পর্কে একই। আমি এটাকে সমর্থন করি না, ওটাকে সমর্থন করি না। হ্যাঁ, আমাদের পাপ যেমন যেমন বেড়েছে তেমন অসৎ নেতৃত্ব এসেছে, সবে আমাদের গুনার কারণে। সমাজ যদি সৎ হতো তাহলে সেই সমাজ থেকে সৎ ব্যক্তি ওপরে যেতে পারত। সমাজের লোক সৎ লোককে চাই না। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3890 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী বিন সাহাবী, ইয়াকুল শাহিদা বি খালায়া আল আকাবা, আমার 2 মামা আমাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন আকাবার ঘাটিতে। আকাবাই যে বায়াতে আকাবা হয়েছিল, আকাবাই যে বায়াত হয়েছিল তাতে। তার মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমার 2 মামা, তাহলে তার 2 মামা গিয়েছিলেন সেখানে। 70-এর বেশি যে দ্বিতীয় বায়াত আকাবা হয়েছিল সেটাতে তাদের একজন ছিল জাবের, যুবক মানুষ, তিনি গেছেন মামার সাথে, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাব। জি, গোপনে, মক্কার লোকের কেউ জানে না, গেছেন রাতের অন্ধকারে বায়াত করে রাতাতে ফিরেছেন সেখান থেকে। কাল আবু আবদুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম বুখারী কুনিয়াত আবু আবদুল্লাহ। কালা ইবনে ওয়াইনা, তার ওস্তাদ সুফিয়ান বিন ওয়াইনা বলেছেন, আহাদুহুমা, এই যে জাবেরের 2 মামার একজন হচ্ছেন বারা বিন মারুর, বারা বিন মারুর, তিনি আনসারী। 3891 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের বলছেন, আনা ওয়া আবি ওয়া খালাই মিন আসহাবিল আকাবা, আমি এবং আমার আব্বা, তাহলে জাবের বাবাও ছিলেন আব্দুল্লাহ, তিনিও বায়াত আকাবাতে শপথে গিয়েছিলেন, অংশ নিয়েছিলেন। আমি এবং আমার পিতা ওয়া খালা, আমার 2 মামা আকাবার সাথী সঙ্গীদের দলভুক্ত ছিলাম আমরা। আকাবায় যে 70-এর অধিক গিয়েছিলেন তাদের অন্যতম আমি ছিলাম, আমার আব্বা ছিল, আমার 2 মামা ছিল, তাদের এক মামার নাম এখানে উল্লেখ হইল। 3892 নম্বর হাদিস বর্ণনা করছেন ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে মিনাল্লাযিনা শাহিদু বদরান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওবাদা ইবনে সামিত খাজরাজ বংশের সর্দার ছিলেন। সেই যুগের সর্দার, সাইয়্যেদ মানে হচ্ছে কবিলার প্রধান, বংশের প্রধান, বংশীয় রাজত্ব ছিল তখন, বংশের প্রধান, সমাজপতি, আজকালকার দেশের ভাষা। যদি আমাদের সমাজ মানে 1 গ্রাম বাস করছে, সেই জন্য সমাজ, কিন্তু বংশীয় আমাদের দেশে ওই রকম কিছু নেই, কেন বংশের লোক ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকাল বিশেষ করে শিক্ষার পরে আর বংশের লোক থাকে না তেমন, কে কোথায় যে যেখানে কাজকর্ম পেল, চাকরি পাবে, সেখানে গিয়ে সেটেল হল, কেউ দেশে, কেউ বিদেশে, বিভিন্ন জায়গায়। কিন্তু একসময় আমরা ছোটোকালে দেখেছি, হ্যাঁ, একজন মানুষের 10টা ছেলে যদি থাকে, সবাই এক জায়গাতে বাস করছে, গোটা বংশ, এই গ্রামটা পুরোটাই আমাদের বংশ, পুরো আমাদের বংশ। আমরা থেকেছি, আমার মামার গ্রামে ছোটোকালে বাল্য জন্ম, নানা নানির বাড়ি থেকে লেখাপড়া করেছি আমি। তো গোটা গ্রামটা অন্য কোনো বংশের লোকই ছিল না, গোটা বংশ, তাও তাদের সংখ্যা ধরেন 200-300 ঘর, 200-300টি বাড়ি, সবাই একই বংশের লোক, সবাই একই বংশের লোক, সবাই সরকারি মামা। মানে গোটা গ্রামে যেখানে ঘুরে এই প্রান্ততে এই প্রান্ত, মানে 2 কিলোমিটার প্রায়, সব মামার মামা, কেউ মামা কেউ না, এই সম্পর্ক সরকারি। তো ওবাদ বিন সামিত ছিলেন, তিনি খাজরাজ বংশ, সবচেয়ে বড় বংশ, আউসের চাইতে বড়, আনসারীদের বংশ। তো তাদের সর্দার
তিনি বদরে উপস্থিত হয়েছে রসুল্লাহ সাথে, অমিন আসহাবিহি লাইলাতুল আকাবা, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়েছিলেন আকাবার রাতে, যে ওই ঘাঁটিতে এসে বায়াত করেছিলেন সাহাবা কেরাম। আখবরাহু, তিনি বলেছেন তার ছাত্রকে আবু ইদ্রিস আয়েজুল্লাহ বিন আবদুল্লাহ কে বলছে, আন্না রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন, এমন এক সময় যখন তারা বায়াত করে শপথ করেছিলেন, ও হাউলাউ ইসাবাতু মিন আসহাবিহি, সেই সময় রসুল্লাহ সাল্লামের সাহাবায়ে কেরামদের একটি দল ছিল তার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদল সাহাবায়ে কেরাম দেখা করেছেন। এসাবা একটি ক্ষুদ্র দলকে বলা হয়, যাদের সংখ্যা সর্বনিম্ন 10 আর সর্বোর্ধ্বে 40। আরবি ভাষায় এক একটি শব্দের সূক্ষ্ম অর্থ আছে। নাফার 3 জন থেকে 10 জন পর্যন্ত, এটা নাফার। আপনারা এখন ব্যক্তি সম্পর্কে নাফার, ফি নাফার মাফি নাফার, মানে ব্যক্তির অর্থ ব্যবহার করেছে, কিন্তু নাফার মানে সর্বনিম্ন 3 জন, 4 জন, 5 জন, 10 জন, 10 জন পর্যন্ত ব্যাস। আর যখন আপনার 10 জনের বেশি হবে, 40 পর্যন্ত, তখন এসাবা একটি দল। তার চাইতে বেশি হবে, ধরেন 200, 300, 400 পর্যন্ত, আপনার 40-50-এর উপরে, তখন তায়েফা। জি, লা তাজালু তায়েফাতুন মিন উম্মতি, আমার উম্মতের একটি ক্ষুদ্র দল, সংখ্যাগরিষ্ঠ নয় তারা, সবসময় হককে সত্যের উপর বিজয়ী থাকবে, তারা সবসময় সংখ্যালঘু থাকবে, সেই আকিদা সেই মানহাজের লোক আর সৎ লোক। মুসলিম সমাজে কম, তায়েফা বলেছেন সব জায়গায় তারা একটা ক্ষুদ্র দল থাকবে। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওদেরকে, তালাও এসো। তাল মানে আজকাল বলছেন তাল মানে এসো, ওর বহু বচন হচ্ছে তালাও। তালাও ইলা কালিমা, আল্লাহ কোরআনে বলছেন, তোমরা এসো বাইউনি, আমার সাথে তোমরা শপথ করো, বায়াত করো, এই মর্মে যে আল্লাহ তুশরিকু বিল্লাহি, 1 নম্বর যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক, আগে তৌহিদ শিরক মুক্ত হয়, 1 নম্বর ক্ষমতা দখল নাই। দেখেন এই পয়েন্টগুলোর মধ্যে একটি ক্ষমতার কথা আসলো না, কিন্তু সবগুলি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের সাথে সম্পর্ক। তার বোঝাচ্ছে যে ভিত হচ্ছে ব্যক্তির সংশোধন, ভিত এই নয়, ফাউন্ডেশন এই নয় যে সরকার সংসদ, ক্ষমতার সংশোধন, ওটা শেষখানে। কারণ যত বেশি লোক হবে তত সমস্যা বাড়বে না? আমরা যখন স্বামী স্ত্রী ছিলেন তখন বাড়িতে ঝামেলা কম হইতো, 2 জনে অ্যাডজাস্ট হয়ে গেলে কাজ হয়ে যেত। ছেলেমেয়েরা যতদিন নাবালক ছিল, ততদিন আরও সমস্যা কম ছিল। অনেকে মনে করে যে এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আর আপনার কি চিন্তা, এখন আরও বেশি পেরেশানি বেড়েছে। অভিজ্ঞ লোকদেরকে জিজ্ঞেস করবেন, যাদের তিক্ত অভিজ্ঞতা আছে। ছেলেমেয়েরা যত বড় হয়েছে তত বেশি সমস্যা বেড়েছে। এই ছেলে সমস্যা, তো ওই মেয়ের সমস্যা, না হয় ওই জামাইয়ের সমস্যা, মেয়ে ভালো মেয়ের জামাই সমস্যা বাড়তি আছে। তো আমরা যে বড় আশা করে বসে আছি যে এক সময় বুড়ো হয়ে যাব, আর ছেলের স্বাবলম্বী হয়ে যাবে, কাজকর্ম করবে, আর আমরা আরামে থাকবো, আর খাওয়া দাওয়া করবো, আর মুরব্বি ঘুরবো, না না না, দুনিয়া সবসময় কষ্টের। এক কষ্ট গেছে তার এক কষ্ট বেড়েছে। ছেলে মেয়েদের ওই প্রতিপালন, বাল্যজীবন প্রতিপালনে যে কষ্টগুলি ছিল, স্কুল মাদ্রাসায় দিয়ে আসো, তো নিয়ে আসো, তো এদের জন্য কষ্ট করো, রোজগার করো, ওই আলাদা কষ্ট ছিল। কিন্তু ছেলে যখন সাবালক হয়েছে, মেয়েরা সাবালিকা হয়েছে, বিয়ে শাদী টেনশন, আর এক ঝুঁকি, ভালো পরিবার পাওয়া, ভালো ছেলে পাওয়া, আর এক কষ্ট পেলাম। তারপর বিভিন্ন রকমের সমস্যা, মানসিক, শারীরিক, পারিবারিক, সব রকমের সমস্যা বাড়তি আছে। এই জন্য দুনিয়া কোনো সুখের জায়গা নয়, সব স্তরে পেরেশানি আছে, অশান্তি আছে, এক এক স্তরে গিয়ে এক এক রকমের অশান্তি আছে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, 1 নম্বর। তাহলে তৌহিদ আগে, শিরক মুক্ত আগে। ওয়ালা তাসরিকু, চুরি করিও না। 2, 3 নম্বর ওয়ালা তাজনু, ব্যভিচার করিও না। ওয়ালা তাকতুলু আওলাদ, ছেলে মেয়েদেরকে হত্যা করিও না। কারণ আরবদের বদচরিত্র ছিল, সবার নয়, কিন্তু এক শ্রেণী আরবদের, তারা অভাবের কারণে কি করত, ছেলে মেয়েদেরকে জীবন্ত মেরে দিত, দাফন করে দিত, বিশেষ করে মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে। তাতে কোনো লাভ দেখতে পেত না। নোংরামি তাদের ছিল, জি, বদচরিত্র ছিল, দুনিয়ার স্বার্থ। ছেলে থাকলে কাজে আসবে, কি কাজ আসবে, লাঠির প্রয়োজন। গ্রামাঞ্চলে আমাদের দেশে লাঠির প্রয়োজন আছে, জনবল, গুন্ডা বাহিনীদের জনবল আছে। পয়সা না থাকলে কী হবে, জনবল আছে, জনবল দিয়ে চাঁদাবাজি করে পয়সার অভাব হয় না তখন আর।
ওয়ালা তাকতুলু আওলাদাকুম, যে কোনো নিরীহ ব্যক্তিকে হত্যা করা হারাম, কিন্তু যদি কেউ ছেলে মেয়েদেরকে হত্যা করে, কচি কাঁচা নিষ্পাপদেরকে হত্যা করে, আরো বেশি হারাম। জি, ওয়ালা তাতু কয়টি হলো? হ্যাঁ, 4টি হলো। 5 নম্বর ওয়ালা তাতু বিবহতানিন তাফতারুনহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। 5 নম্বর হচ্ছে তোমরা মিথ্যা আরোপ করিও না, মিথ্যা রচনা করিও না, কারণ মিথ্যা অপবাদ দিও না, কারো মিথ্যা অপবাদ দিও না, যা তোমরা নিজেদের সামনে, হাত পায়ের সামনে, মানে নিজের পক্ষ থেকে। এই যে মানুষ কোনো কিছু যখন কারো উপর অপবাদ দেয়, তখন প্রথম অন্তরে কথাগুলি, শয়তানি কথাগুলি আসে। লোকটা খারাপ, হ্যাঁ, লোকটা চোর, লোকটা লুচ্চা, এই কথাগুলি কোথায় আসে? হৃদয়ে আসে। আর হৃদয়টা কোথায় আছে? 2 হাত আর 2 পায়ের মাঝখানে আছে। এই জন্য এই ভাষাটি ব্যক্ত করা হয়েছে। তো বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমাদের হাত এবং পায়ের সামনে, মানে তোমাদের নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কথা তোমরা রচনা করে নিলে আর অপবাদ দিয়ে দিলে না। মিথ্যা অপবাদ দেওয়া কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। জেনা ব্যভিচারের যদি আপনি অপবাদ দেন, তাহলে 80টি বেত্রাঘাত কিন্তু কোড়া খেতে হবে, যদি 4 জন সাক্ষী না নিয়ে আসতে পারে। জি, আর অন্য যদি অপবাদ দেন তো আল্লাহর কাছে বড় কাবিরা গুনাহ। হ্যাঁ, তার জন্য হয়তো দুনিয়ার দণ্ডবিধান নেই, কিন্তু আল্লাহর কাছে বড় কাবিরা গুনাহ, তার শাস্তি রয়েছে দুনিয়া আখিরাতে। 6 নম্বর ওয়ালা তাসুনি ফি মারুফ, ভালো কাজে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধাচরণ, নাফরমানি করিও না। ভালো কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা করো, এটা করিও না, মেনে চলো, নাফরমানি করিও না। ফামান ওয়াফা মিনকুম, 6টি কথা। তাই 6টি কথার উপর কি করলেন? বায়াত নিলেন। তাহলে ইসলাম গ্রহণ করেছে, এই কাজগুলি করতে হবে। তোমাদের মধ্যে যারা এই চুক্তিকে সম্পূর্ণ করবে, পূর্ণ করবে, ফাজরুহু আলাল্লাহ, তার নেকি প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। কার কাছে পাবে? মানুষের কাছে চেয়ে না, আল্লাহর কাছে। ওমান আসা মিন যালিকা শাইআন, আর তোমরা এর উপর বায়াত করলে যে শিরিক করব না, আমরা চুরি করব না, আমরা ব্যভিচারের কাছে যাব না, আমরা কোনো খুনের সাথে জড়িত হব না, কারো মিথ্যা আরোপ করব না, মিথ্যা রচনা করব না, আল্লাহ রসুলের নাফরমানি করব না। এইসব বলার পরে যদি এর কোনো কিছুতে জড়িয়ে যাও, লিপ্ত হয়ে যাও, বলছেন ফাউকে বাবে ফিদ দুনিয়া, তাহলে 2-এর 1 হবে অবস্থা। আল্লাহ হয়তো দুনিয়াতে শাস্তি দিয়ে দিলেন। অনেক ক্ষেত্রে কেউ ব্যভিচারে লিপ্ত হলো, দুনিয়াতে শাস্তি দিয়ে দিলেন। দুনিয়ার মেলা শাস্তি আছে। শারীরিকভাবে অসুস্থ এমন হয়ে গেল, আর বাঁচল। আমি এরকম চরিত্রহীনগুলোকে জানি, যারা ব্যভিচার, তাদের বদ স্বভাব ছিল, আয়ুর বরকতে এমন ছিনিয়ে এনেছেন আল্লাহ রব্বুল আলামিন যে 30 বছর বয়সেই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে হালাক হয়ে গেছে, তওবা নসিব হয়নি। জি, কিছু হারাম খাবে, হারাম খাওয়ার পর বিভিন্ন রকম বালা মুসিবতে আক্রান্ত, সুদ খোর, অধিকাংশ শেষ জীবনে অনেক কষ্ট পায়, অনেক কষ্ট পায়। একদিক থেকে হারাম খেয়েছিল, আর একদিক থেকে এত পয়সা বেরিয়ে চলে গেছে যে কোনো জীবনে বরকত নাই, পারিবারিক কোনো শান্তি নেই, ছেলে মেয়েদেরকে কোনো শান্তি নেই। সব অসৎ ছেলে পয়দা হয়েছে, হারাম খাইয়েছে বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে। দুনিয়ার শাস্তি যদি আল্লাহ দিয়ে দেন, দুনিয়ার শাস্তি বলতে বিষয় দণ্ডবিধান। কেউ মিথ্যা অপবাদ দিল জেনার, আর তাকে কি করা হলো? 80টি বেত্রাঘাত করা হলো, তাহলে এটা দিয়ে কাফারা হয়ে যাবে। কারণ ওলামারা বলেছেন যে আল হুদুদ কাফারাতুল লিআহলিহা, যে দণ্ডবিধান কায়েম করে দেওয়া হয়, তাহলে যার উপর দণ্ডবিধান কায়েম করা হবে তার এই গুনার কাফারা মোচন হয়ে গেল। তাহলে কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয় আর তাকে পাথর দিয়ে সংসার করা হবে বিবাহিত হওয়ার কারণে, তাহলে গুনাহ মাফ হয়ে গেছে, ওই গুনাহটি মাফ হয়েছে, যেটার জন্য শাস্তি দেওয়া হয়েছে। অন্য গুনাহ নয়, অন্য গুনার জন্য তওবা, কিন্তু এটার জন্য মাফ হয়ে গেছে। যদি চুরি করে আর হাত কাটা হয়েছে, তাহলে ওই চুরির গুনাহ মাফ, বুঝছেন না? আরও মেলা চুরি করেছে, ডাকাতি করেছে, সেগুলো তো ধরা খায়নি, কিন্তু যেটাতে ধরা খেয়েছে আর হাত কাটা গেছে, ওই গুনাহ মাফ। দুনিয়ায় যদি শাস্তি দিয়ে দেওয়া হয়, তাহলে বলছেন যে ফাউকা ফিদ দুনিয়া, দুনিয়ায় যদি শাস্তি দিয়ে দেওয়া হয় ফাহু আলাহু কাফারা, এটি কাফারা। এই হাদিসের দলিল যে আল্লাহ 2বার শাস্তি দেবেন না, আল্লাহ 2বার শাস্তি দেবেন। কিছু কিছু পাপ আছে 2বার শাস্তি দেবেন, তার অন্যতম হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া, আত্মীয়দের সম্পর্ক নষ্ট করা, হক নষ্ট করা। আত্মীয়দের হকের উপরে বিস্তারিত আলোচনা করেছি,
জি, সতর্ক সাবধান। এগুলোর ক্ষেত্রে হয় কি যে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। বাপ মাকে কষ্ট দিয়েছেন, বাপ মায়ের হক নষ্ট করেছেন, বাপ মার সাথে দুর্ব্যবহার করেছেন, হ্যাঁ, বিশেষ করে বার্ধক্য অবস্থায় তারা পৌঁছে গেছে, এখন তো কাজকর্ম করতে পারেন না, আপনার পাশে দাঁড়ানো উচিত ছিল, খোঁজ খবর নিয়ে না, কি খাই না খাই, কোথায় বাস করে, কঠিন অবস্থা। কামাতা দিনও দেন, আপনার সাথে এইরকমই দুনিয়া তো হবে, আখেরাতেও শাস্তি হবে। আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন আপনি, ভাইদের সাথে কথা বলেন না, বন্ধুদের সাথে কথা বলেন না, আপনি চাচাদের সাথে কথা বলেন না, মামার সাথে কথা বলেন না, আপনি শত্রুতা দুনিয়ার পয়সার জন্য, হ্যাঁ, জমি জায়গা তুচ্ছ স্বার্থের জন্য, হ্যাঁ, এই রাজনৈতিক পার্টির জন্য। দুনিয়া তো শাস্তি হবে, আখেরাতেও শাস্তি হবে এগুলো। কিন্তু অধিকাংশ পাপের ক্ষেত্রে যেগুলো আল্লাহর হকের সাথে সম্পর্কিত, সেই হকগুলির ক্ষেত্রে দুনিয়ায় শাস্তি হয়ে গেলে আখেরাত আল্লাহ শাস্তি, দুইবার করে আল্লাহর দয়া মায়ার পরিপন্থী বিষয়টি। এই জন্য আল্লাহ কাজ করবেন না, আল্লাহ অনুগ্রহপূর্বক ডবল শাস্তি দেবেন না। ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর কেউ যদি এসব গুনাহে লিপ্ত হয়, ফাসাতারাহুল্লাহ, আরেকটি অবস্থা যে আল্লাহ কিন্তু এটাকে ঢেকে রেখে দিলেন, পর্দা দিয়ে রেখে দিলেন। চুরি করেছে, ধরা খায়নি, হ্যাঁ, জেনা করেছে, ধরা খায়নি, কেউ জানতে পারেনি, আল্লাহ শুধু জেনেছেন। আর কারো সামনে অপদস্থ হইল না, লাঞ্ছিত হইল না, তাকে অবিবাহিত ছিল 100টি বেত্রাঘাত করা হইল না, অথবা বিবাহিত ছিল মৃত্যুদণ্ডও দেওয়া হইল না, কারণ আজকাল সেসব রাষ্ট্রীয় আইন নাই। সুতরাং এই অনুমতি নাই যে আপনি করুন, আপনি আসামের কাঠ করে দাঁড়াবেন আপনি যদি কাউকে মেরে সংসার করেন, আইন হাতে নেন। তো দুনিয়াতে আল্লাহ ঢেকে রেখে দিলেন, এক কথাই শাস্তি হইল না। ফামরু হইল আল্লাহ, তাহলে আল্লাহর ইচ্ছাধীন। ইনশা আকাবা, আল্লাহ চাইলে আখিরাতে শাস্তি দেবেন। মরে গেলেন ব্যভিচারে শাস্তি হলো না, মরে গেলেন চুরির কোনো শাস্তি হলো না, মরে গেলেন বিভিন্ন পাপ করেছেন, আল্লাহ রসুল নাফরমানি করেছেন, মেলা গুনাহ করেছেন, কিন্তু দুনিয়াতে কোনো শাস্তি হলো না। অনেকে ধূমপান করে, সিগারেট খায়, জর্দা খায়, বলে আপনারা যে বলেন জর্দা খেলে আর ধূমপান করলে ক্যান্সার হয়, কই আমি তো সুস্থ আছি। হ্যাঁ, তাকে আল্লাহ ছাড় দিয়ে দুনিয়াতে শাস্তি দেয়নি, আখিরাতে শাস্তি দিবে আল্লাহ। হ্যাঁ, কবরে শাস্তি দেবে আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, দুনিয়াতে আপনার এই ধূমপান করার জন্য আগুনের প্রয়োজন হয়েছে, সেখানে আগুনের প্রয়োজন হয় জাহান্নামে। হ্যাঁ, যাও জাহান্নাম থেকে আগুন নিয়ে এসো, যাও, জ্বলে এসো জাহান্নাম থেকে। জি, শাস্তি হবে। ওয়াইন শাহ আফান, আল্লাহ চাইলে মাফ করে দেবেন। কালাফা বায়াত আলা যালিক, ওবাদ আমির সাহেব বলছেন যে এই কথাগুলি, পয়েন্টগুলির ওপর, যে 6টি বিষয় ছিল, এগুলোর ওপর আমরা কি করলাম, সবাই রাসূলুল্লাহর সাথে বায়াত করলাম, শপথ করলাম। জি, কিন্তু এইসব দলীয় কোনো বায়াত নেই। কেউ মওদুদি জামাত করে, সেই জন্য সে রুকুন হয়েছে, সাথী হয়েছে, বায়াত করছে, এইসব জায়েজ নয়। হ্যাঁ, এক দেশে একাধিক বায়াত নেই, এক দেশে রাষ্ট্রীয় শুধু বায়াত আছে। রাষ্ট্রপতি বায়াত নিতে পারে, হ্যাঁ, শপথ নিতে পারে, আর প্রধানমন্ত্রী নিতে পারে। জি, মুসলিম দেশে। কিন্তু তাদের উচিত হবে এই বায়াত নিয়ে ইসলামের কাজ করবে, দেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী বিধিবিধান বাস্তবায়ন করবে। এই নয় যে শুধু তাদের ক্ষমতাকে মজবুত করবে। জি, আর না হলে আল্লাহর কাছে তাদেরকেও একসময় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো সোজা নয় যে আমরা তাদের হক আদায় করলাম আর দেশবাসীর হক আদায় করলো না। জি, হ্যাঁ, শুধু লুটপাট করে খেলো, দুর্নীতি আর দুর্নীতি, হ্যাঁ, অর্থ পাচারি শুধু করলো সব। আল্লাহ হেফাজত করুন। 3893 নম্বর হাদিস মানে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আন্নাহু ক্বালা, তিনি বলেন, ইন্নী মিনান নুকাবা আল্লাযিনা বায়াউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাদা ইবনে সামিত শুধু এই বায়াতে আকাবে যারা অংশগ্রহণ করে তাদের একজন ছিলেন না, বরং তাদের একজন দায়িত্বশীল ছিলেন, কয়েকজন তাদের মুখ্য দায়িত্বে ছিলেন, যাদেরকে নাকিব বলা হইতো। নাকিব মানে দায়িত্বশীল, তাদের শ্রেষ্ঠ ব্যক্তি, প্রধান ছিলেন। বলছে ইন্নী মিনান নুকাবা, আমি সেই সব দায়িত্বশীলদের অন্তর্ভুক্ত ছিলাম যারা রাসূলুল্লাহ সাথে বায়াত করেছিল আর বলেছিল, বায়ানা, আমরা বায়াত করছি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নুশরিকা বিল্লাহি, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব না, ওয়ালা নাসরিক, চুরি করব না, ওয়ালা নাজনি, আমরা ব্যভিচার করব না, ওয়ালা নাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যে সব ব্যক্তিকে, মানুষকে হত্যা করা হারাম করেছেন তাদেরকে আমরা হত্যা করব না, তবে ন্যায়সঙ্গত হলে। ন্যায়সঙ্গত হচ্ছে যে 3টি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে মানুষের রক্ত হালাল হয় মুসলিম হওয়ার পর। আর না হলে ইসলামের বিরুদ্ধে কেউ লড়াই করতে এসছে, হারবি যুদ্ধ লাগিয়েছে, এমনকি অমুসলিমের রক্ত হারাম। তারা নিরীহ মুসলিম, হ্যাঁ, আপনার সাথে শান্তিতে বসবাস করতে চায়, শান্তিতে রাখতে চায় আপনাকে, তাদের রক্ত হালাল নয়।
কিন্তু যখন যুদ্ধের ময়দানে নেমেছে, মুসলিমদেরকে মারছে, মুসলিমের ঘরে ঘরে আক্রমণ করছে, তখন তার রক্ত ঢালা, তখন সে হারবি। যেহেতু তার কাছে আপনি, আপনার পরিবার পরিজন, আপনার ইসলাম নিরাপদ নয়। জি। ওয়ালা নানতাহিবু, আর কি করবো না আমরা? লুট তারাজ করবো না। এখানে তাহলে অতিরিক্ত শব্দ হলো কি? লুটপাট করবো না। তাহলে চুরি, ডাকাতি, ছিনতাই এগুলি কাবিরা গুনাহ। জি। ওয়ালা নাসি, আর আমরা নাফরমানি করবো না। কোন কোন রাতে নাসি রয়েছে, আমরা নাফরমানি করবো না। আর কোন রাতে এখানে যেমন রয়েছে ওয়ালা নাকদি বিল জান্নাহ, কারো সম্পর্কে আমরা জান্নাতের চূড়ান্ত ফয়সালা দেব না। অমুক জান্নাতি, যেমন একসময় শুনলেন যে আমাদের প্রধানমন্ত্রী কি ভাষাটা বলেন, ওদের ভাষায় কি বলেছিল? একজন বেদাতি, হ্যাঁ হ্যাঁ, শীর্ষস্থানীয় বেদাতি মোল্লা বাংলাদেশেরই বলছে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন হ্যাঁ জান্নাতি, জান্নাতি রমণী, এই ধরনের ভাষা বলেছে। এটা ইসলাম অস্বীকার করে। আমার সম্পর্কে বলা যায় না, আমার ওস্তাদ জান্নাতি। আপনি কি করে জানলেন? আল্লাহ যদি আমাকে হাসর মাঠে জিজ্ঞাসা করে অমায়ুদ্রি, কি করে জানলে তুমি? তোমাকে এই সার্টিফিকেট দেওয়ার অধিকারটা দিল কে? আমি সহজ ভাষায় বলি, সার্টিফিকেট দেবে ইউনিভার্সিটিওয়ালা। এখন দামাম ইউনিভার্সিটির হ্যাঁ সার্টিফিকেট যদি আমি ইসলামিক সেন্টারে দিতে লাগি হবে? আমি সার্টিফিকেট রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, রসুল্লাহ সাল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর ফিল জান, আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাত, ওসমান ফিল জান্নাত, এইভাবে সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু আমার কে সার্টিফিকেট দিয়েছে? আপনার মুরব্বীর কে সার্টিফিকেট দিয়েছে? আপনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কে সার্টিফিকেট দিয়েছে? এসব দুনিয়াদারি করে মানুষ লাঞ্ছিত হয়। কত লাঞ্ছিত সমাজের কাছে বলুন তো দেখি। কিন্তু যারা জবানকে আমাদের মতো সংযত রেখেছে, আল্লাহ এবং রসুলের কথা বলে, আলহামদুলিল্লাহ সবসময় মানুষ কাছে সম্মানিত, কখনো ছোট হইতে হয় না। এই জন্য কারো সম্পর্কে, আচ্ছা আমাদের সহি আকীদার বেশ কিছু মানুষরা, বেশ কিছু আলেম সমাজও রয়েছে, হুট করে কারো একটা মাসলা শুনে শুধু বলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমিন জরি বলা আছে, রফে দিনে আছে, এই সহি আকীদায় চলে এসছে। দিল জোনপুরি বিদাতি ওই পীর ভণ্ড কেউ দিল এই সহি আকীদায়, সৌদি আরব প্রশংসা করেছে, সহি আকীদায় চলে এসছে। মূর্খামি এগুলা। আর তার কয়েকদিন পরে দিল ইবনে তাইমিয়া কাফের, নাউজুবিল্লাহ, আলবানি কাফের, তো ওহাবিরা কাফের, নাউজুবিল্লাহ কাফের। মানে ওর কাছে সার্টিফিকেট আছে, ও ঢালাওভাবে সার্টিফিকেট, কুফরি সার্টিফিকেট বিতরণ করে। না লাইক আল্লাহ যেন দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করে। জি। তো ওয়ালা নাকদি বিল জান্নাহ, কারো সম্পর্কে জান্নাতের চূড়ান্ত ফয়সালা দিবেন না। বলেন আশা করি রবের কাছে যে আল্লাহ তাকে জান্নাত দেবেন, এইটা বলতে পারেন আশা করি। অথবা বলেন আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, সবচেয়ে ভালো। আশার চেয়ে বেশি দোয়া, দোয়াটাতে ফায়দা হলো। আপনার আশা করে তো আমার কি ফায়দা? আপনার আশাতে কোনো ফায়দা হবে না যদি আপনি দোয়া না করেন। জি। এতটা যে আমি আশা করছি কারো সম্পর্কে ভালো, তার মানে তার হিতাকাঙ্ক্ষী, আমি তাকে ভালোবাসি, এতটুকু শুধু। দোয়া দিলেন না। ইনফাল না জালিক, যদি আমরা এই ভালো কাজগুলি করি তাহলে কি পাবো? জান্নাত পাবো। ইনফাল না জালিকা, যদি আমরা এগুলো করি তাহলে আমরা জান্নাত পাবো, এখানে উজ্জ আছে। অথবা রয়েছে যে কোন কোন রিওয়ায়াত আবার এখানে রয়েছে কি বিভিন্ন, যেহেতু পাণ্ডুলিপি, সেহেতু ফাল জান্নাত ইনফাল না জালিকা, মানে ওয়ালা নাসি, আমরা নাফরমানি করবো না, হয়ে গেল, থেমে গেল। তারপরে বিল জান্নাত নেই, ফাল জান্নাত, তাহলে জান্নাত পাবো। ইনফাআল্লাহ, এই ভালো কাজগুলি যদি আমরা করি, শিরক না করি, তারপরে চুরি না করি, ব্যভিচার না করি, খুন না করি, লুটতারাজ না করি, যদি আল্লাহ রসুল নাফরমানি না করি, তাহলে ফাল জান্নাত ইনফাআল্লাহ, এগুলো কাজ করলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। জি। ফাইন গাশিনা মিন যালিকা শাইয়ান, কিন্তু এই পাপগুলির কোনটিতে যদি লিপ্ত হয়ে যায় আমরা, কানা কাযাউ যালিকা ইলাল্লাহ, তাহলে এর চূড়ান্ত ফয়সালা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। জরুরি নয় যে কেউ যদি চুরি করে আল্লাহ ওকে শাস্তি দেবেন, জরুরি না, আল্লাহর ফরজ না। আল্লাহ যদি আমি এই বান্দাকে মাফ করে দিলাম, চুরি করেছে কিন্তু এর মানে নাকি কাজ নাকি আছে, মাফ করে দিলাম, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, এই লোক রোজা ছেড়েছে, জরুরি নয় যে আল্লাহ আযাব দেবেন। হ্যাঁ, এই লোক বেদাত করেছে, বড় বেদাত, কুফরির বেদাত না, কুফরি শিরকের কথা, ওই অবস্থায় মারা গেলে মাফ করবে না। কিন্তু ধরেন কেউ বেদাত করেছে, সম্মিলিত মোনাজাতের বেদাত করেছে, অথবা নিয়ত পড়ার বেদাত করেছে, আমরা চিরকালে জাহান্নামী বানানো তো হারাম, কিন্তু অস্থায়ী জাহান্নামী সেটাও নিশ্চিত নয়, আল্লাহর ইচ্ছাধীন। দেখেন
কাবিরা গুনাহ সম্পর্কে, সব কাবিরা গুনার কথা হচ্ছে। আল্লাহর ইচ্ছাতে একমাত্র ঈমান ভঙ্গ করে মারা গেলে আল্লাহ কখনো জান্নাত দেবে না, জান্নাত হারাম। কিন্তু ঈমান অবস্থায় কেউ চোর যদি হয়, যে নাও করে থাকে, আল্লাহ না করে, যদি কাউকে খুনও করে থাকে, লুটপাটও করে থাকে, চুরিও করে থাকে, আর যদি কোনো নাফরমানি করে থাকে, আল্লাহ রসুলের নাফরমানি, কেউ টাকার নিচে কাপড়, কারো দাড়ি নেই, জরুরি না যে আল্লাহ আযাব দেবেন, আল্লাহর ইচ্ছাধীন। কি এলো হাদিসে, কানা কাযাউ যালিকা, আমার ফয়সালা চলবে না। আল্লাহ এরা তো সারা জীবন টাকার নিচে কাপড়ে, সারা জীবনে বুড়ো হয়ে মরে গেছে, দাড়ি রাখেনি, আমি শাস্তি দেবো নাকি? আল্লাহ বলে আমি, আমার ইচ্ছা, আল্লাহ ইচ্ছা হলে অবশ্যই শাস্তি দেবেন। হ্যাঁ, সাধারণ এইটাই কমন হুকুম, সাধারণ হুকুম হচ্ছে যে আপনি গুনাহ করে যাচ্ছেন কন্টিনিউ, তাহলে আপনাকে আযাবের সম্মুখীন হইতে হবে। কিন্তু আল্লাহ মাফ করে দিতে পারেন, কাবিরা গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ রহমতে আমি বাধা দেন আল্লাহকে, আল্লাহ আমার নিয়ে দিচ্ছেন, আপনারা নিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন, এটা আকীদা। আল্লাহর হক আল্লাহ সব ছেড়ে, বান্দার হকের ক্ষেত্রে শর্ত শুধু যে কারো আপনি বেঈমানি করেছেন আর ধার নিয়েছেন, দেননি, তখন ও না মাফ করে আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, ও যদি মাফ করে দেয় আর আল্লাহ বলে আমিও মাফ করে দিলাম। আরে তুমি বান্দা মানুষ হয়ে যদি মানুষকে মাফ করতে পারো, তোমার 2000 রিয়াল, তাহলে আমি কেন মাফ করবো না? আমি মাফ করে দিলাম, অসুবিধা আছে? বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হয়। কোনো একটা গুনাহ করলে দিলেন একবারে শক্ত ভাষা, মনে করছে খুব হেদায়েত করে দিলাম, না, আপনি ও খারেজি মানহাজে চলে গেলেন। দাইয়ুস কোশ্চিন কালেও জাহান্নামে। কোশ্চিন কাল কোথায় আছে? প্রথম কথা, হাদিসে কোশ্চিন কাল নেই। 2 নম্বর, তারপরে আপনি কি মনে করলেন যে ফাসেক চিরকাল জাহান্নামী হবে? অস্থায়ী জাহান্নামী। তাহলে কোশ্চিন কথাটি কি করে আপনার মুখে আসছে? এটা তো আলেমের পরিচয় নাই। দাইয়ুসের শাস্তি হচ্ছে জাহান্নাম। কিন্তু আল্লাহ যদি বলেন আমার ইচ্ছাধীন, জাহান্নাম এটা শাস্তি, কিন্তু আমি মাফ করতে পারি। রাষ্ট্রপতির যদি অধিকার থাকে যে মৃত্যুদণ্ডের আসামিকে মাফ করে দিচ্ছে, হ্যাঁ, বেনামি খালাস করে দিচ্ছে, তাহলে রবের কেউ হক নাই? হ্যাঁ, ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। জি। 44 নম্বর অধ্যায়, বাবু তাজওয়িজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ওয়া কুদুমিহা আল মদিনা ওয়া বিনাইহি বিহা। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মদিনা হিজরত করে, ওয়া বিনাইহা ওয়া কুদুমহা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগমন, আয়েশাও হিজরত করে আসলে বাবার পরে, বাবা তো হিজরত করে এসেছিলেন কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গী হয়ে চলে এলেন। হ্যাঁ, কিন্তু পরিবার পরে এসছে, তার স্ত্রী, তার ছেলে মেয়েরা তারা পরে এসছে। আব্দুর রহমান ছিল, আব্দুর রহমান আবু বকর, তারপরে আসমা মেয়ে, তারপরে আয়েশা ছোট, তো তারা পরে হিজরত করে এসছেন। ও বেনা এহি বেহা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাথে বাসর, বেনা বানায়াবনি মানে ঘর বানানো, এই জন্য রাজমিস্ত্রিকে বান্না বলা হয়, এখানে বলা হয় না। তো স্ত্রীর সাথে ঘর বসানো মানে বাসর, ভাবর্থ, এটা ভদ্র ভাষা। 3894 নম্বর হাদিস বর্ণনা করছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং তার ঘটনা সম্পর্কে, বিয়ের বলছে, তাজাওয়াজানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিনতু 6 সিনিন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন তখন আমি 6 বছরের মেয়ে ছিলাম। নাবালিকা বিবাহ তো আমরা ছোটকালে দেখেছি, শুধু মুসলিমদের মধ্যে না, হিন্দুদের। আমার গ্রামে একটা মেয়ে ছিল রাধা বলে, স্কুলে, প্রাইমারি স্কুলে পড়তাম, ক্লাস 3-তে, আমি ও 2-এ পড়তাম। মেয়েটি আমাদের চোখের সামনে 2-4-10টা বাড়ি পরে তাদের বাড়ি, একেবারে নাবালিকা, 10 বছরের মেয়ে বিয়ে হয়েছে। এই কালে ছিল, আজকে থেকে 40 বছর আগে, 45 বছর আগে। আর যদি ওই যুগে যান, আর একটু দূরে ছোট রবীন্দ্রনাথ ঠাকুরের যুগে যান, তো নিজেই নাবালিকা বিয়ে করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। নাবালিকা বাল্যবিবাহ আজকালকার সরকারের আইনে অপরাধ, 18 বছর আগে বিয়ে করে। কিন্তু শরীয়তে, এমনকি অমুসলিমদের কাছে এটি অপরাধ বলে কোনো ছিল না। অমুসলিমদের মধ্যে নাবালিকা, হিন্দুদের মধ্যে তো নাবালিকা বিয়ে তো আরও বেশি ছিল। যদি সম্মতি থাকে উভয় পক্ষ থেকে, তো বিয়ে নাবালক অবস্থায়, নাবালিক অবস্থায় শরীয়তের দৃষ্টিতে জায়েজ না জায়েজ নয়। কিন্তু বাসরের জন্য শর্ত সাবালিকা। আর সাবালিকা মানে 18 বছর নয় মেয়ে, সাবালিকা 12 বছরে হইতে পারে, ঠিক না? তার কমে আরব দেশে, গরম দেশে সাবালিকা হইতে পারে 9 বছরে মাসিক হচ্ছে। দাম্মামে এক উর্দু ভাষী আমার কিছু ভক্ত ছিল, আছেও, তোরা মাসলা আমার কাছে জিজ্ঞেস করে, হঠাৎ করে টেলিফোন করছে, হিতাকাঙ্ক্ষী মানুষ, কর্ণাটকের,
যে আমার মেয়ের মাসিক হয়েছে। আমি বললাম আপনার মেয়েকে তো ছোট্ট দেখলাম, করে মাঝে মাঝে দাওয়াত করতো, তো ছোট্ট দেখলাম, একটু ছোটো মেয়ে। তো বলছে 9 বছর বয়স। 9 বছরের মাসিক? এই প্রথম 9 বছর মাসিক। সাধারণত জানি যে 11 বছর 12 বছর অন্তত তারপরে মাসিক হয়। সাধারণত মাসিক হতে পারে। তা আরবরা ছোট থেকে গরম খাবার, গরম দেশে বসবাস, এদের 9 বছরের স্বাভাবিক অধিকাংশ মেয়েরা দেখেন অল্প বয়সী, মনে হচ্ছে যে কত, 20 বছর 25 বছরের মেয়ে হয়ে গেছে। ছেলেরা ওই রকম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়েছে 6 বছর বয়সে। ফাকাদিমনা আল মাদিনা, তাহলে বিয়ে মক্কাতে হয়ে গেছে, কিন্তু তখন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাসর হয়নি। মদিনা আসলাম। ফানাজালনা ফি বানিল হারিস বিন খাজরাজ, আমরা অবতরণ করলাম, মানে আমাদের পরিবার এসে অবস্থান করলো হারিস বিন খাজরাজের গোত্রে। আনসারের বিভিন্ন গোত্রের মধ্যে হারিস বিন খাজরাজের গোত্রে আমাদের পরিবার অবস্থান করলো। ফাওয়াইকতু, আর মদিনা আসার পর আবহাওয়া খুবই খারাপ ছিল। আল্লাহু আকবার। মদিনার আবহাওয়া এত খারাপ ছিল এক সময়, যে বর্তমান বাংলাদেশ ভারতের আবহাওয়া এত খারাপ না। জি, এখানে আসলে বাইরের লোক আসলে অসুস্থ হয়ে যেত। জি, ওয়াবার জায়গা, মহামারীর জায়গা ছিল। আর তো ওয়াবা হাদিসে রয়েছে, মহামারীর জায়গা, মানুষ আসলে অসুস্থ হবে। অথচ তখন আজকালকার মতো ভিড় ভাড় নাই যে ভাইরাসে এফেক্টেড হয়ে, যেমন আমরা বলছি যে এই যে ভিড় ভাড়ে গেলাম একটু দেখেন একটু অসুস্থ, এই ভিড় ভাড়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাইরাস আসছে। জি, বলছি ফাওয়াইকতু, আমি প্রচণ্ড জ্বর হয়ে গেলাম, মানে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন তিনি। আমি খুব জ্বরে, ওয়াক মানে হচ্ছে হোম্মা, আজকাল আরবিরই হচ্ছে জ্বরের হোম্মা। হোম্মাও বলেন না আপনারা, হারারা বলছেন। হারারা মানে হচ্ছে টেম্পারেচার, গরম। তো শরীর গরম হলেই জ্বর হয়, সেই জন্য হারারা মানে জ্বর, কিন্তু হারারা মানে জ্বর নয়। হারারা মানে হিট, গরম। তাহলে হোম্মা মানে জ্বর, আর ওয়াকুন মানে জ্বর। তো প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলাম। এমন জ্বর হয়েছিল মা আয়েশাকে, ফাতামাজদাকা শারি, আমার মাথার চুলগুলি সবগুলি ঝরে পড়ে গেছিল। আল্লাহু আকবার। বেশি জ্বর হলে, বেশি রোগে আক্রান্ত হলে ছেলেমেয়েদের চুল পড়ে যায়, এবারে বিভিন্ন ভিটামিনের ঘাটতির কারণে চুল সব পড়ে যায়, টাকলা হয়ে যায়। তাই হয়েছিল। ফাওয়াফা জুমাইমাতান, আর তার কিছুদিন পরে সুস্থ হয়ে আমার পূর্ণ আবার চুলও হয়ে গেল, ধীরে ধীরে বড় হয়ে। জি, ফাতাতনি উম্মে রোমান, একদিন আমার মা উম্মে রোমান, তাহলে আয়েশার মার নাম কি ছিল? উম্মে রোমান। উম্মে রোমান আমার মা আমার কাছে আসলেন হঠাৎ করে। ওয়াইন্নি লাফি উরজুহাতিন, আমি দোলনায় তখন খেলা করছিলাম। তাহলে মেয়েদের 8-9 বছর বয়সে দোলনা খেলা, এই প্রচলন তখন ছিল। এখনও দেখা যায় অনেক সময় বৃষ্টিছে যে কি করে, দোলনা খেলে অনেকে। তো যদি এটা সমাজে আইব, দোষের জিনিস না হয়, তাহলে অসুবিধা নেই। এখানে কোনো আইবের জিনিস নয়, দোষের জিনিস নয়। কিন্তু আমাদের সমাজে, গ্রামে, আমি তো আপনার স্ত্রীকে নিয়ে পার্কে যদি দোলনা খেলতে লাগান, বোরখা পরে আছে আর দোলনা খেলছে, তো মানুষ ভালো মনে করবে? আমাদের সমাজে দেখেন অনেক জিনিস আছে শরীয়তে জায়েজ হইলেও সেখানে সমাজে যেহেতু আইবের বিষয়, দোষণীয় বিষয়, সেগুলো থেকে বাঁচতে হবে। শরীয়তের বিধান সেগুলো থেকে বাঁচতে হবে। যেমন লেবাস, পোশাক, আপনাদের জন্য প্যান্ট শার্ট জায়েজ, আমার জায়েজ নয়? আমারও জায়েজ, বুঝতে পারছেন? আপনাদের জন্য খালি মাথায় থাকা জায়েজ, তো আমার জন্য খালি মাথায় থাকা জায়েজ নয়। কিন্তু কেন টুপি দিচ্ছি, কেন এটা দিচ্ছি? কারণ আমার মান সম্মানের দাবি হচ্ছে আমাদের ট্রেডিশন, যেটা ওরফ, প্রথা, যে যারা যেমন পর্যায়ের মানুষ, যেমন স্তরের মানুষ, তেমন তাদের পোশাক হবে। বুঝতে পারছেন না? জি, ঠিক ওই রকমই। তো বলছেন যে আমি দোলনায় ছিলাম, অর্জুহা মানে তাহলে দোলনা। আর অমাই সওয়াহে বলি, আর আমার সাথে আমার কিছু বান্ধবীও ছিল, ওরাও দোলনা খেলছে। আর ছোটোকালে মেয়েরা কী করে, বান্ধবী নিয়ে এই বিভিন্ন পুতুল খেলনা মেলনা এইসব নিয়ে, আমাদের যুগে তো নিজে ওই তেনা পেঁচিয়ে খেলনা তৈরি হতো। আর আজকাল তো একবারে মূর্তির মতো খেলনা আসছে না, এত বেশি বাড়াবাড়ি যেন না হয়। ফাসারাখাত বি, আমাকে চিৎকার করে ডাক দিলেন মা একবারে জোরে ডাক দিয়েছে, আয়েশা, এইভাবে ডাক দিয়েছে। ফাতাই তোহা, দৌড় দিয়ে ছুটে এসেছি, যেমন জোরে ডাক দিয়েছে। লা আদরি মা তরিদ বি, কিন্তু বুঝতে পারছি না যে কি উদ্দেশ্য আমার মায়ের, এত জোরে উচ্চস্বরে কেন ডাক দিলেন। ফাখাজাদ বেদি, তারপর আমার হাতটা ধরলেন। হাত তাও কফাতনি আলা বাবিদ্দার, আমাকে নিয়ে গিয়ে একবার বাড়ির দরজায় নিয়ে চলে গেলেন টানতে টানতে।
হ্যাঁ, ছোটো বাচ্চা খেলার দিকে নেশা আছে, ওইদিকে মনটা টান দিচ্ছে, ওকে টেনে নিয়েছে হাত ধরে। ওয়াইন্নি লানহাজু হাত্তা সাকানা বাদু নাফসি, আমাকে এমনভাবে টেনে নিয়ে যাচ্ছে দ্রুত বেগে যে আমার শ্বাস ফুলতে লেগেছে। আমার শ্বাস কি করছে? ফুলতে লেগেছে। হাত্তা সাকানা বাদু নাফাসি, আর তারপরে ধীরে ধীরে আমার শ্বাসটা কি হলো? ঠান্ডা হইল, স্থির হইল। সাকানা মানে স্থির হইল। সুম্মা আখাযা শাইয়্যাম মিন মাইন, তারপরে আমার আম্মা অল্প একটু পানি হাতে নিলেন। ফামাসাহাত বি ওয়াজহি ওয়া রাসি, তারপর আমার মুখটা পানি দিয়ে একটু মুছে পরিষ্কার করে দিলেন, সুন্দর করে দিলেন। ওয়া রাসি, আমার মাথার চুলগুলিকে পানি দিয়ে একটু করে ভিজাই। হ্যাঁ, মা খালারা আমাদের চুলগুলিকে শীতে বসে না, একটু সুন্দর করবে, এই চুলগুলিকে বসাবার জন্য একটু পানি টানি দিয়ে দিল। আর তারপর আজকাল কোথায় পাবেন কন্ডিশনার? এক সময় তো যখন প্রথম কন্ডিশনার দেখতে লাগলাম, আমি নিজেই বুঝি না। আমি যখন হোটেলে থাকার মতো পর্যায়ে গেলাম, ওই কয়েক বছর আগের কথা বলছি, আপনারা হাসবেন হয়তো, কারণ আমি ওই জগৎ থেকে একেবারে সম্পর্কহীন। আমি শরীরের আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সৃষ্টি করতে দিয়েছেন, কখনো ক্রিম নিজের পয়সায় কিনে দিই। এই নয় যে কেউ হাতিয়ে দিচ্ছে আর ওটা ব্যবহার করছে, আমি ক্রিমের ধারি না। শুধু এক সময় সরিষার তেল ব্যবহার করতাম দেশীয় তরিকায়, আর তারপরে হয়তো একটু জৈতুন তেল আরও দেশে আসার পরে। কিন্তু এই যে ক্রিম আর তারপরে এই আর সেই আর তারপরে শ্যাম্পু লাগাইতে হবে, আর তারপরে তার সাথে শ্যাম্পু দিয়ে আর হলে না রেখে খসখস করছে, তো সফট করতে হবে, সুতরাং কন্ডিশনার দিতে হবে, তো আবার তারপর লোশন। আরে প্রথম যখন দেখি 3 রকম 4 স্টার 5 স্টার হোটেলে গেস্ট হয়ে দেখি চশমা দিয়ে দেখতে হয়, কারণ চশমার বয়স চলে এসছে। কোনটা কি? সবই শ্যাম্পু তো মনে করলে হবে না, এটা শ্যাম্পু, এটা লোশন, এটা কন্ডিশনার, কোনটা কখন ইউজ করা লাগবে তাও শিখতে হইলো আমাকে। বললাম আমার জুনিয়রদের কাছ থেকে শিখেছি, আমার ছেলেমেয়েদের কাছ থেকে শিখেছি, বাবা এটা কোনটা কখন ইউজ করে। যে আমি এই ধরনের লোক, কারণ আল্লাহ আমাকে এগুলো প্রয়োজনে মনে করায়নি। জি, আমার কোনোদিন পা ফাটতো না যে ভ্যাসলিন লাগবে। এখন ভ্যাসলিন হয়তো থাকছে, সেই জন্য হয়তো কেউ দিয়ে দিল, আলাদা কথা। কিন্তু আমার এই ঠোঁট ফেটে যাচ্ছে, তো আমার পা ফেটে যাচ্ছে, এগুলো নেই, আল্লাহ পাক তৈরি করেছে। কিন্তু কিছু মানুষের আছে তার হাত পা কড়া, শক্ত, একটুতে ফেটে যায়, আরব দেশে বিশেষ করে, তাদের প্রয়োজন আছে, প্রয়োজন হলে ঠিক আছে। কিন্তু শরীরের এত মালিশ আর এত শরীরের যত্ন নেওয়া, অথচ আপনি রুহের কোনো যত্ন নিচ্ছেন না, কলবের যত্ন নিচ্ছেন না, পাপ মুক্ত হচ্ছেন না। ফায়দা কি আপনার এই শরীরের খেদমত করে? জাহান্নামে যাবে এইসব শরীর, বেনামাজি শরীর জাহান্নামে যাবে, যতই আপনি এসব ব্যবহার করেন না কেন। যাই হোক, একটু চোখে মুখে পানি দিয়ে আমাদের মা খালারা এরকমই করেছে। হ্যাঁ, একটু সুন্দর করে দিয়ে মুখখানটাকে একটু তেল টেল দিয়ে দিল, মুখখান সুন্দর লাগছে, যা জলসা শুনতে চলে গেলাম। জি, বলছেন যে আমার মুখমণ্ডল আর মাথাটাকে কি করে দিলেন? হ্যাঁ, মাথায় হাত ফিরিয়ে একটু সুন্দর করে দিলেন। সুম্মা আদখালাতেন নিদ্দার, তারপর আমার আমাকে একটা ঘরে ঢুকিয়ে দিলেন। ঘরে গিয়ে দেখি যে ফায়জানি সতুমিয়াল আনসার, কয়েকজন আনসারি মহিলা বসে আছে, আনসারি মহিলা ওখানে বসে আছে, মুরব্বীরা, ফিলবাইতে বাড়িতে। ফাকুল না, তারা বলছে আমাকে দেখে, আয়েশাকে দেখে বলছেন, আলাল খাইরে ওয়াল বারাকাত ওয়ালা খাইরে তাইর, তোমার জীবনে কল্যাণ হোক আর বরকত হোক। ওয়ালা খাইরে তাইর, খাইর মানে কল্যাণ আর তাইর মানে পাখি, কিন্তু শাব্দিক অর্থে এখানে পাখির কল্যাণ। হ্যাঁ, মানে তুমি সৌভাগ্যবতী হও। হ্যাঁ, বা তুমি বড়ই সৌভাগ্যবতী যে তোমার স্বামী হচ্ছেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বড় সৌভাগ্যবতী। ওয়ালা খাইরে তাইর, তারপরে আসলামাতনি ইলাইহিন্না উম্মে রুমান, হ্যাঁ আয়েশার মা, মেয়েটিকে আয়েশাকে নিয়ে গিয়ে ওই যে কয়েকজন মহিলা বসে আছে মুরব্বীরা, ওদের হাওয়ালা করে দিলেন। হ্যাঁ, তাদেরকে ধরিয়ে দিলেন যে নাও তোমরা একে যত্ন করে একে পরিপাটি করে দাও, একে রেডি করে দাও, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমরা সাক্ষাৎ করা। কারণ দেখেন, মা মেয়েতে অনেক সময় লজ্জা পায় বাসর ঘরে পাঠানোর জন্য। আজকালকার মেয়েরা একটু নির্লজ্জ হয়ে গেছে, নিজে থেকে দৌড় দিয়ে ঢুকে যাচ্ছে। কিন্তু আমরা ছোটোকালে দেখেছি, বুঝতে পারছেন, রাতের অন্ধকারে গোটা বাড়ির লোক যতক্ষণ ঘুমিয়ে না গেছে কে পাঠায়, না অসম্ভব কথা। সবাই যখন গোটা বাড়ি সবাই ঘুমিয়ে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে, কোনো সাড়া শব্দ নাই, সবাই ঘুমাচ্ছে, তখন নিয়ে গিয়ে ওই নতুন জামাইয়ের ঘরে গিয়ে কি করছে? হ্যাঁ,
কিছু মেয়েরা নিয়ে গিয়ে দিয়ে আসছে, অথবা আগে থেকে নিয়ে বসে আছে কিছু মেয়েরা, ওকে বুঝতে দেয়, টের পায়নি। ও জানে না যে এখন আমার স্বামী আসবে বা দেখা হয়ে যাবে, কিছু মহিলারা নিয়ে বসে আছে ওখানে। আর তারপরে যারা নিকটাত্মীয়, আর তারপরে তখন ওকে ওই ছেলেকে বলছে যে বিয়ে করে পাত্রকে বলছে তুমি এই সময় ঢুকবে, এখন ঢুকো তুমি। ও যেমন ঢুকে গেল তখন মহিলারা বেরিয়ে চলে গেল। এইভাবে আমাদের জামানাতে বাসর হইতো, বাসরটা এইভাবে আমাদের জামানায় কি হইতো, শুরু হইতো। জি। তো সুবহানাল্লাহ বলছেন যে ফাসলামাতনি আলাইহিন্না, ওই সব মহিলা যে আনসারী মহিলারা ছিল তাদের হাওয়ালা করে দিলেন আমাকে। ফাসলাহানা মিন শানি, তারপরে তারা আমাকে আরও বেশি পরিপাটি সুন্দর করে দিলেন। ফালাম ইয়ারনি ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আছে যে আমরা রেডি করছি আর আপনি ঘরে আসবেন, বুঝা গেছে না? তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মা আয়েশার কক্ষে গিয়ে। জি। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফালাম ইয়ারনি, এর মানে হচ্ছে যে হতচকিত হওয়া। হতচকিত বুঝেন, এই শব্দটি বুঝেন? মানে হঠাৎ করে চমকে ওঠা, হঠাৎ করে চমকে ওঠা, সহজ ভাষায় বলছে হঠাৎ করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চমকে উঠেছি। 9 বছরের মেয়ে, জানি না কিছু, জানেন সবাই বলছে যে তোমার নবীর সাথে বিয়ে হয়েছে, নবীর সাথে বিয়ে কি জিনিস, আবার স্বামী স্ত্রীর হক কি জিনিস, আবার স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটা কি হবে, সব বুঝেই না। আমরা এমন একটা সময় ছিল যে 14-15 বছরের মেয়েরা বিয়ে হইতো, আর এই সহশিক্ষা যখন ছিল না, তখন মেয়েরা বুঝতো না না স্বামী না স্বামী, শ্বশুর বাড়ি না শ্বশুর বাড়ি, হ্যাঁ বিয়ে না বিয়ে, বিয়ে হয়েছে। ও জানে না যে বিয়ের উদ্দেশ্য কি, আর তার স্বামী স্ত্রীর সম্পর্কে কি, সহবাস হবে, মিলিত হবে, ইত্যাদি ইত্যাদি, শারীরিক সম্পর্ক হবে, এগুলো বুঝতো না মেয়েরা। এখন স্কুলে ক্লাস, প্রাইমারি স্কুলে প্রেম করা শুরু করে। বললাম আমি দেখেছি প্রাইমারি স্কুলে শুনেছি ক্লাস 4-এ পড়ছে, আর এদের চিঠি দেওয়া দিই, চিঠির যুগ ছিল তখন, এখন তার চিঠিও লাগে না, মোবাইল। বাপ মাকে আগেই বুঝিয়ে নিয়েছে যে আমাকে মোবাইল দিতে হবে, মোবাইল ছাড়া চলবে না। আর বাপ মাও কিছু আছে ওই রকম মূর্খ, যে এই কোচি মেয়েরা যারা তাদের ভবিষ্যৎ বুঝে না, তাদের হাতে মোবাইল তুলে দিয়ে দিচ্ছে। না, ওইভাবে মোবাইল দেবেন না, বিশেষ করে স্মার্টফোন দেবেন না। বড় হয়েছে, জ্ঞানী হয়েছে, বুঝছে, নিজের ভবিষ্যৎ লাইফ বুঝছে, তখন ভিন্ন বিষয় বা জরুরি হয়ে গেছে। জি। তো বলছেন যে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত, হতচকিত হয়ে গেলাম দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সময়টা কি ছিল? দোহান, পূর্বাহ্নের সময় ছিল, সকালবেলা যে নাস্তার সময় 8টা 9টা 10টা এই সময় দোহা চাস্তের সময় ছিল এক কথা। ফাসলামাতনি আলাইহি, ওই মহিলারা আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ালা করে দিলেন যে এই যে থাকলো আপনার, হ্যাঁ আপনার বেগম থাকলো। ওয়া আনা ইয়াউমাইযিন বিনতু 9 সিনিন, সেই সময় আমি 9 বছরের মেয়ে ছিলাম। 9 বছরের মেয়ে, জি, সাবালিকা হয়ে গেছে, মাসিক হয়ে গেছে, অসুবিধা, মাসিক হয়েছে মানে সাবালিকা হয়ে যায়। সাবালিকা হইলে সহজ, অসুবিধা নেই, বা বাসরে অসুবিধা নেই। 3895 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আন্নান নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন সংসার করা শুরু করলেন মায়েশা, তখন নবী সাল্লাল্লাহু একদিন বললেন তাকে, ওরি তোকে ফিল মানাম মাররাতাইন, বিয়ের পূর্বে তোমাকে স্বপ্নে আমি 2 বার করে দেখেছি। আল্লাহু আকবার। আর নবীর স্বপ্ন হচ্ছে ওই আমাদের স্বপ্ন অনেক সময় শয়তানি খেয়াল, হয়তো মনে এসছে একটা মেয়ে বা বিয়ের ব্যাপারে, সেই জন্য তাকে দেখছেন হয়তো, বা এমনি তার মনে হচ্ছে। অনেক সময় হয় কি আপনার মনে খেয়াল আসেনি কোনো একটা মেয়ে, কিন্তু ওর মনে ওই মেয়েটি হয়তো মনে মনে আপনাকে চাই হয়তো, হ্যাঁ সেই জন্য দেখছেন। অথবা এমনিতে শয়তান দেখাচ্ছে আপনাকে, হ্যাঁ যে আপনি কয়েকবার একটা মেয়েকে ভাববেন না যে আমি এই মেয়েটাকে দেখছি, মনে হয় আমার এর সাথেই বিয়ে হবে, কারণ আপনার স্বপ্নে ফেরেশতা না হয়ে শয়তানও হইতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ফেরেশতা। জি। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশাকে যে তোমাকে আমি স্বপ্নে 2 বার করে দেখেছি। কিভাবে দেখেছি? বলছে আরা, আমি দেখছি আন্নাকে ফি সারাকাতি মিন হারির, যে তুমি আবৃত রয়েছে, ঢাকা রয়েছে রেশমের একটি চাদরে, রেশমের চাদর দিয়ে, ঘোমটা দিয়ে তোমার ঢাকা আছে, ঘোমটা দিয়ে একবার রেশমের চাদর দিয়ে ঢাকা। ওয়ায়াকুলু, আর কেউ একজন বলছে, মানে জিবরাইল বলছেন, ফেরেশতা বলছেন, হাযিহি ইমরাতুকা, ইনি হচ্ছেন আপনার সহধর্মিনী স্ত্রী।
আপনার সহধর্মিনী। ফাকশিফ, তখন আমি কি করলাম, ঘোমটাটি খুলে দেখলাম, যে দেখি তাহলে আমার স্ত্রীতে ঘোমটাটা টেনে দেখি, ঘোমটাটা টেনে আমি তখন দেখলাম ফায়জাহি আনতে, তার আগে কিন্তু ঢাকা আছে, কে আছে জানি না, নবী বলছেন দেখি যে তুমি ঘোমটাটা যখন সরিয়ে চেহারার উপর থেকে সরিয়ে দেখছি যে তোমাকে দেখছি, দুইবার করে দেখেছি। ফাকুল, তখন আমি স্বপ্নেই মনে মনে বললাম ইয়াকু হাজা মিন ইনদিল্লাহ, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, ইউমদেহি, তাহলে আল্লাহ যেন তার বাস্তবায়ন করেন। নবী সন্দেহের ভিত্তিতে বলেননি, এমনি বলেছেন, কারণ নবীর স্বপ্ন হচ্ছে ওয়াহি, তারপরে তিনি এভাবে বলেছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে যদি হয়, তাহলে এতটুকু বলতে পারেন যে যদি আল্লাহ, জানি না আমি এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, জিনদের পক্ষ থেকে, না ফেরেশতার পক্ষ থেকে, আল্লাহ তোমার পক্ষ থেকে যদি ফেরেশতার মাধ্যমে হয়ে থাকে আর এতে আমার কল্যাণ থাকে, আর আপনি বিয়ে করতে ইচ্ছুক, তাহলে আপনি বলতে পারেন যে আল্লাহ তাহলে বাস্তবায়ন করে দেন, অসুবিধা। 3896 নম্বর হাদিস বর্ণনা করছেন হেশাম বিন উরওয়া, তার পিতা উরওয়া থেকে, বলছেন তুফিয়াত খাদিজা তো ক্বাবলা মাখরাজিন নবী ইলাল মদিনা বিসালাসিন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সহধর্মিনী উম্মুল মুমিনিন, তিনি ইন্তেকাল করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার 3 বছর পূর্বে, তার মানে নবুয়তের 10ম বছরে, নবী হওয়ার পরে 10 বছর পূর্তি হয়ে তার তখন বয়স কত তাহলে নবীর? 50 বছর, 50 বছর, তাহলে 25 বছর বয়সে বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 50 বছর বয়সে খাদিজার ইন্তেকাল। তাহলে 25 বছর তার সাথে কী করেছেন? সংসার করেছেন। বছর 3 বছর, হিজরতের 3 বছর পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু মারা যান। ফালাবেসা সানাতাইন আও কারিমা, তারপরে 2 বছরের কাছাকাছি তিনি অবস্থান করেন। ওয়ানাকাহা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। ওই সময়কালে সাউদাকে বিয়ে করেছিলেন, সাউদা ছিলেন বয়সিকা, তো সাউদাকে বিয়ে করেছেন, আর বিয়ে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ওয়াহিয়া বিনতু সিত্তি সিনিন, সেই সময় বয়স ছিল তার 6 বছর। সুম্মা বানা বিহা, তার সাথে বাসর করেছেন। ওয়াহিয়া বিনতু তিসিন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 9 বছর। 9 বছর বয়সে সংসার করেছেন। আর ইন্তেকাল যখন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বয়স ছিল 18 বছর। তাহলে বিয়ে হয়েছে মক্কাতেই, 6 বছর বয়সে, আর 9 বছর বয়স মানে প্রথম হিজরতের প্রথম বছরে বা প্রথম বছরের শেষ দিকে গিয়ে কী হয়েছে, বাসর হয়েছে। আর তারপরে আর 9 বছর, 10 বছর যেহেতু মদিনার জীবন, 9 বছর, তাহলে কত হয়ে গেল? 9 9 18 বছর। এই 18 বছর বয়সে বিধবা হয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন এবং সার্বিক কল্যাণ দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة